হ্যালো স্টুডেন্ট, সেমিস্টার 1 এর আজকের টপিক হলো উৎপাদন। প্রথমে জানবো উৎপাদন কাকে বলে। উৎপাদন কাকে বলে এই সম্পর্কে দুটি মত প্রচলিত আছে। ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদন একটি সামাজিক কাজ, যার উদ্দেশ্য হলো কোনো এক বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা। উদাহরণস্বরূপ কৃষিকাজের কথাই ধরা যাক। কৃষিকাজের একটি উদ্দেশ্য আছে, সেটি হলো বীজ থেকে ফসল ফলিয়ে শস্য উৎপাদন করা, অর্থাৎ উদ্দেশ্য হলো কোনো বস্তু রূপান্তরিত ঘটানো। সুতরাং কৃষিকাজ একটি উৎপাদন। তেমনি শিল্প কারখানায় যে দ্রব্য উৎপাদিত হচ্ছে সেখানেও বস্তুর রূপান্তরিত ঘটছে, কারণ কাঁচামালকে সেখানে উৎপাদন দ্রব্যে রূপান্তরিত করা হচ্ছে। সুতরাং কারখানাতেও উৎপাদন হচ্ছে। নয়া ধ্রুপদী অর্থনীতিবিদদের মতে বিনিময় মাধ্যমে অপর ব্যক্তির অভাব পূরণের কাজে সাহায্যকারী যে কোনো কাজই হলো উৎপাদন। উৎপাদন কয়েকটি উদাহরণ আলোচনা করা যাক। কৃষক জমিতে চাষ করে ফসল ফলায়, সেই ফসল থেকে উপযোগিতা পাওয়া যায়। কারখানায় দ্রব্য সামগ্রিক উৎপাদন হয়, সেই দ্রব্য সামগ্রিক থেকেই উপযোগিতা পাওয়া যায়। উকিল আমাদের আইনগত পরামর্শ দেয়, আর সেই পরামর্শ থেকেই আমরা উপযোগিতা পাই। এই সমস্ত ক্ষেত্রেই উপযোগিতা সৃষ্টি হচ্ছে বলে এগুলোকে আমরা উৎপাদন বলতে পারি। এবার জানবো উৎপাদনের উপাদান সমূহ। কোনো দ্রব্য উৎপাদন করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় তাকে উৎপাদনের উপাদান বলে। উৎপাদনের এই 4টি উপাদান আছে: জমি, শ্রম, মূলধন এবং সংগঠন। জমি, সাধারণ অর্থে জমি বলতে আমরা ভূমির উপরি অংশকেই বুঝি, কিন্তু অর্থনীতিতে জমি কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। প্রকৃতির যে সমস্ত দান উৎপাদনের কাজে ব্যবহার করা হয় তাদের সকলকেই অর্থনীতিতে জমি হিসাবে ধরা হয়। এই অর্থে ভূমির উপরি অংশ ছাড়াও জল সম্পদ, অরণ্য সম্পদ, খনিজ সম্পদ, পাহাড় পর্বত, নদ নদী সকল কিছুই জমির মধ্যেই ধরা হয়। সংকীর্ণ অর্থে জমি বলতে শুধু জমির উপরি অংশকেই বোঝায়, কিন্তু ব্যাপক অর্থে জমি বলতে সমস্ত রকম প্রকৃতির দত্ত সম্পদকেই বোঝানো হয়। শ্রম, উৎপাদনের একটি আবশ্যিক উপাদান হলো শ্রম। শ্রম ছাড়া উৎপাদন সম্ভব নয়। শ্রম বলতে আমরা শারীরিক বা মানসিক পরিশ্রমকেই বুঝি। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র আনন্দ লাভের জন্য পরিশ্রম করা হলে অর্থনীতিতে সেই পরিশ্রম শ্রম হিসাবে গণ্য হয় না। যদি উৎপাদনের কাজে দৈহিক বা মানসিক শ্রম নিযুক্ত হয় এবং তার বিনিময়ে যদি অর্থ উপার্জন করা হয়, তাহলে তাকেই অর্থনীতিতে শ্রম বলা হয়। উদাহরণস্বরূপ, কোনো ফুটবল খেলোয়াড় নিজের আনন্দের জন্য ফুটবল খেলে, ওই পরিশ্রমকে শ্রম হিসাবে অর্থনীতিতে গণ্য করা হবে না। কিন্তু কোনো পেশাদার ফুটবল খেলোয়াড় যখন ফুটবল খেলে অর্থ উপার্জন করছে, তখন ওই ফুটবল খেলোয়াড় পরিশ্রমকে অর্থনৈতিক শ্রম হিসাবে গণ্য করা হবে। মূলধন, উৎপাদনের একটি অন্যতম উপাদান হলো মূলধন। মূলধন বলতে আমরা যে সমস্ত উৎপাদিত দ্রব্য সামগ্রিককে বুঝি, যেগুলো ভোগদ্রব্য ব্যতীত না হয়ে পুনরায় উৎপাদনের কাজে নিযুক্ত হচ্ছে। অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ ব্রম ওয়াকার মূলধনকে উৎপাদনের উপাদান বলেই বর্ণনা করেছে। কোন দেশের প্রাপ্ত দ্রব্য সামগ্রিককে দুভাগে ভাগ করা হয়: ভোগদ্রব্য, যেগুলো ভোগের কাজে ব্যবহার করা হয়, যেমন চাল, ডাল, ফল মূল প্রভৃতি, আর কতগুলি হলো উৎপাদনের জন্য, যেগুলো উৎপাদনের কাজেই ব্যবহার করা হয়, যেমন জমি, বাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি। এদের দ্বারা অন্য দ্রব্য বা সেবা কার্য উৎপাদন হয়। উৎপাদনে দ্রব্যগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। এক হলো প্রকৃতির দত্ত সম্পদ, যেমন জমি, খনি, বন প্রভৃতি। আরেকটা হলো মনুষ্য নির্মিত সম্পদ, যেমন যন্ত্রপাতি, বাড়ি প্রভৃতি। আর এই দ্বিতীয় শ্রেণীর দ্রব্য সামগ্রিককেই অর্থনীতিতে মূলধন বলা হয়। সুতরাং অর্থনীতিতে মূলধনের দুটি বৈশিষ্ট্য আছে। প্রথমত, মানুষ মূলধন সৃষ্টি করে, এটি প্রাকৃতিক দ্রব্য নয়, এটি মানুষের অতীত পরিশ্রমের ফল। দ্বিতীয়ত, মূলধন মানুষের ভোগের কাজে ব্যবহার করা হয় না, এটি অধিকতর দ্রব্য সামগ্রিক উৎপাদনের কাজেই ব্যবহার করা হয়। সংগঠন বা উদ্যোক্তা, আমরা জানি যে উৎপাদনের জন্য 4টি উপাদান প্রয়োজন: জমি, শ্রম, মূলধন এবং সংগঠন। উৎপাদন কাজে নিযুক্ত জমি, শ্রম এবং মূলধনের সমন্বয় সাধনে করার কাজকেই সংগঠন বলা হয়। শুধুমাত্র জমি, শ্রম ও মূলধন থাকলেই উৎপাদন হয় না, সেগুলো একত্রিত করে উৎপাদনের কাজে নিয়োগ করার জন্য সংগঠন প্রয়োজন। সংগঠনও এক প্রকার শ্রম, তবে একটি বিশেষ ধরনের শ্রম, এবং সংগঠন যে সকল কাজকর্ম করেন তার সঙ্গে অন্য প্রকার শ্রমের কিছু মৌলিক পার্থক্য আছে। সংগঠনই জমি, শ্রম, মূলধন নিয়োগ করেন। জমির মালিককে খাজনা দেওয়া, শ্রমিকের মজুরি দেওয়া বা মূলধন ধার নেওয়া হলে তার সুদ দেওয়া, এই সব দায়িত্বই সংগঠনেরই। এই উৎপাদনের উপাদানগুলিকে ভাড়া করার দায়িত্ব সংগঠন নিজেই নিয়ে থাকে। এছাড়াও কিভাবে উৎপাদন কাজ করা হবে, কোন দ্রব্য উৎপাদন করা হবে বা কতটা উৎপাদন করা হবে, কি দামে দ্রব্যটি বাজারে বিক্রি করা হবে, এই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সংগঠনের কাজ। সংগঠন একজন ব্যক্তিও হতে পারে, আবার একটি প্রতিষ্ঠানও হতে পারে।
যদি একজন ব্যক্তি সংগঠনে কাজ করে তাহলে সেই ব্যক্তিকেই উদ্যোক্তা বলা হবে। ইকোনমিক্সে এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন।